আজকে আমরা ক্লাস 8-এর অঙ্কের এক্সারসাইজ 19টাকে নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা 15 নাম্বারের 1 থেকে শুরু করে 7 নাম্বার অবধি অঙ্কগুলোকে সলভ করব। তো এখানে আমাদের সমাধান করতে দেয়া হয়েছে, সমাধান করে এক্স এর ভ্যালুটাকে বার করতে দেয়া হয়েছে। তো প্রথম প্রশ্নে দেয়া রয়েছে 3/x+3 ইকুয়াল টু হচ্ছে 5/x+2। তো এখান থেকে এক্স এর ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা কি করব, সিম্পল ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, 3-এর সঙ্গে x+2টা মাল্টিপ্লাই হয়ে যাবে আর 5-এর সঙ্গে x+3টা মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে দেখো 5টাকে ডিভাইড করা ছিল x+2 দিয়ে, 5টাকে ডিভাইড করা ছিল x+2 দিয়ে, আর 3টাকে ডিভাইড করা ছিল x+3 দিয়ে। তো আমি যখন সাইড চেঞ্জ করছি ডিভিশনটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এখানে যেহেতু x+3টা ডিভাইড রয়েছে, এপাশে এলে মাল্টিপ্লাই হয়ে যাবে। আবার একই রকমভাবে এখানে x+2টা ডিভাইড ছিল, তো এপাশে এলে মাল্টিপ্লাই হয়ে যাবে। নেক্সট স্টেপে আমরা কি করব, 3টাকে একবার x এর সঙ্গে মাল্টিপ্লাই করছি, একবার 2-এর সঙ্গে মাল্টিপ্লাই করছি। একই রকমভাবে 5টাকেও একবার x এর সঙ্গে মাল্টিপ্লাই করছি, আর 3টাকেও একবার 5-এর সঙ্গে মাল্টিপ্লাই করছি। তাহলে হয়ে যাচ্ছে 15। নেক্সট স্টেপে কী করতে হবে, এক্সগুলোকে একদিকে রাখবো, শুধুমাত্র সংখ্যাগুলোকে একদিকে রাখবো। তাহলে 3xটা মানে 3xটা এখানে বসলো। 5xটাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা বসবে -5x। একই রকমভাবে 15টা এখানে রইলো। 6টাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে এবার আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এখানটা নোটিস করো যে 5xটা প্লাস ছিল, আমি সাইড চেঞ্জ করেছি বলে মাইনাস হয়ে গেছে, আর 6টা এপাশে প্লাস ছিল, সাইড চেঞ্জ করাতে মাইনাস হয়ে গেছে। তো 3x থেকে 5xটাকে মাইনাস করলে হয়ে যাবে -2x, আর 15 থেকে 6টাকে মাইনাস করলে কত হচ্ছে, হয়ে যাচ্ছে 9। তাহলে x ইকুয়াল টু কত হবে, x এর সঙ্গে 2টা মাল্টিপ্লাই ছিল, তো 2টাকে আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে ডিভাইড হয়ে যাবে। 2টা এপাশে মাল্টিপ্লাই রয়েছে, এপাশে ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হবে, -9/2 হয়ে যাবে। তো আমি এটাকে পূর্ণ সংখ্যা চেঞ্জ করে দেবো। তো পূর্ণ সংখ্যা চেঞ্জ করে হচ্ছে -4×1=2। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 5/3x+4 ইকুয়াল টু দিয়ে দেওয়া রয়েছে 4/5x-3। তাহলে আমরা এটাকে কি করব, একই রকম প্রসিডিওরে করছি। এই জিনিসটা পাশে ডিভাইড রয়েছে, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত বসবে, এই 5টা তো প্রথমেই ছিল, এর সাথে মাল্টিপ্লাই দিয়ে বসছে 5 × x-3, আর এখানে 4টা মাল্টিপ্লাই ছিল, তো এর সাথে মাল্টিপ্লাই দিয়ে বসছে 3x+4। সাইড চেঞ্জ করা হলো। নেক্সট স্টেপে কী করতে হবে, নেক্সট স্টেপে আমরা এটাকে মাল্টিপ্লাই করেছি, মানে এই 5 × 5টাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দেবো। 5 × 5টাকে মাল্টিপ্লাই করে দেবো ব্র্যাকেটের ভেতরে। তো 5 × 5 করলে কত হচ্ছে, 25। তাহলে 25 দিয়ে এক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানটা বসবে 25x, আবার 25 দিয়ে 3টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হবে -75। 4 দিয়ে 3xটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 12x, আর 4 দিয়ে 4টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 16। নেক্সট স্টেপে আমরা কি করব, এক্সগুলোকে একদিকে রাখছি। তাহলে এখানটা বসবে 25x - 12x। 12xটা এপাশে প্লাস ছিল, এপাশে নিয়ে আসাতে মাইনাস হয়ে গেছে। ইকুয়াল টু দিয়ে বসবে 16। 75টা এপাশে মাইনাস ছিল, এপাশে আসাতে প্লাস হয়ে যাবে। আমি সাইড চেঞ্জ করলাম, 12xটা এপাশে প্লাস ছিল, এপাশে আসাতে মাইনাস হয়ে যাবে, আর 75টা মাইনাস ছিল, এপাশে আসাতে প্লাস হয়ে যাবে। তো 25x থেকে 12xটাকে মাইনাস করলে কত হচ্ছে, এখানটা পড়ে থাকছে 13x। ইকুয়াল টু দিয়ে কত বসবে, 16 + 75, প্লাস করলে হয়ে যাচ্ছে 91। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 91/13। 13টা এবার মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে। ক্যান্সেল করলে কত পড়ে থাকবে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 7। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 7। একটা জিনিস মাথায় রাখবে, সমাধান করার সময় যদি আমরা সাইড চেঞ্জ করি, যা সাইন থাকবে তার উল্টো হয়ে যাবে। ডিভাইড থাকলে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই থাকলে ডিভাইড হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট 3 নম্বরের প্রশ্ন, এখানে দেওয়া রয়েছে 14 × x-2 প্লাস 3 × x+5 ইকুয়াল টু দিয়ে দেওয়া রয়েছে 3 × x+8 প্লাস 5।
তো আমরা এটাকে কী করবো, 14টাকে এক্সের সঙ্গে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 14x, আবার 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 28। নেক্সট আমরা 3টাকে মাল্টিপ্লাই করছি তাহলে বসবে 3x প্লাস 15। 3টাকে এক্সের সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3x, 8 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 24 প্লাস 5 যেরকম ছিল সেরকম রইল। নেক্সট স্টেপে কী করতে হবে, এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে এখানটা বসবে 14x প্লাস 3x। এই 3xটাকে আমি সাইড চেঞ্জ করলাম, এবার সে প্লাস ছিল এবার ছিল মাইনাস হয়ে যাবে। আর নেক্সট স্টেপে আমি কি করছি, ইকুয়াল টু দিয়ে কত বসবে, সংখ্যাগুলোকে আমি সাইড চেঞ্জ করছি। এখানে 28টা মাইনাস ছিল এবার ছিল প্লাস হয়ে যাবে, 15টা প্লাস ছিল এবার ছিল মাইনাস হয়ে যাবে, 24টা প্লাস ছিল এবার ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা বসবে -24। সরি একটু ভুল বললাম, 24টা তো এদিকেই ছিল, 24টা তো এদিকেই ছিল, সুতরাং সাইনটা চেঞ্জ হবে না। যেহেতু 24টাকে আমি সাইড চেঞ্জ করছি না তাই চিহ্নটাও চেঞ্জ হবে না, তাহলে 24টা এখানে প্লাস বসবে। আর 5টা তো এখানে প্লাস দিয়েছিল, কথাটা বুঝতে পারলে কি বললাম, 28টাকে আমি সাইড চেঞ্জ করেছি তাই মাইনাসটা প্লাস হয়ে গেছে, 15টা প্লাস ছিল এবার শেষে মাইনাস হয়ে গেছে, 24টা তো এদিকেই ছিল তাই সাইনটা চেঞ্জ করার দরকার নেই, 5টারও সাইন চেঞ্জ করার দরকার নেই। তাহলে কত হচ্ছে এখানটায়, প্লাস 3x মাইনাস 3x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 14x ইকুয়াল টু দিয়ে কত বসছে, এখানটায় 28 প্লাস 24 তাহলে কত হচ্ছে 52 হয়ে যাচ্ছে। 52 এর সাথে আমি 5টাকে প্লাস করছি তাহলে বসবে 57, আর মাইনাস দিয়ে বসছে 15, মাইনাস দিয়ে বসছে 15, এগুলোকে মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 42। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 42/14, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 42/14। 14টা এপাশে মাল্টিপ্লাই ছিল, আমি সাইড চেঞ্জ করছি তাই ডিভাইড হয়ে যাচ্ছে, তো ক্যান্সেল করলে কত পড়ে থাকবে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 3। খুব ইজি অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে x/2 প্লাস 5 ইকুয়াল টু দিয়ে দেওয়া হচ্ছে x/3 প্লাস 7। তো আমরা কী করবো, আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানে x/2 প্রথমেই ছিল, x/3টাকে আমি সাইড চেঞ্জ করছি তাহলে হয়ে যাবে -x/3 ইকুয়াল টু দিয়ে কত বসছে, 7 বসছে। 5টাকে আমি এদিকে নিয়ে আসছি, 5টা এবার সে প্লাস ছিল এবার সে সাথে মাইনাস হয়ে যাবে, আমি সাইড চেঞ্জ করেছি তাই প্লাসগুলো মাইনাস হয়েছে, মাইনাসগুলো প্লাস হয়ে গেছে। নেক্সট আমরা কি করবো, এটাকে লসাগু করে মাইনাস করবো, যেরকমভাবে ভগ্নাংশের প্লাস মাইনাস করে। 2 আর 3 লসাগু করলে কত হবে, এখানটা বসবে 6, 2 দিয়ে 6কে ডিভাইড করছি তাহলে কত হবে, 3 হবে, 3-এর সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3x, আবার 3 দিয়ে 6টাকে ডিভাইড করছি তাহলে কত হবে, 2 হবে, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে, এখানটা বসবে 2x ইকুয়াল টু কত হচ্ছে 7 - 5 তাহলে হয়ে যাচ্ছে 2। তো 3x থেকে 2xটাকে মাইনাস করলে পড়ে থাকবে x, বাই দিয়ে বসছে 6 ইকুয়াল টু হচ্ছে 2। তো এখানে 6টা ডিভাইড ছিল, তো সাইড চেঞ্জ করলে কত হবে, 6 × 2 হয়ে যাবে, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12। এটাই হচ্ছে আনসার। নেক্সট আমরা দেখব 5 নম্বরের প্রশ্নটা। তো এখানে দেওয়া রয়েছে কি, x+1/8 প্লাস x-2/5 ইকুয়াল টু দিয়ে দেওয়া রয়েছে x+3/10 প্লাস 3x - 1/20। তো অঙ্কটাকে দেখে বড় বলে মনে হতে পারে কিন্তু খুব ইজি হবে। কীরকমভাবে করবো দেখো, প্রথমেই আমরা লসাগু করছি, 8 আর 5-এর লসাগু করছি তাহলে এখানটা বসবে 40, তো 8 দিয়ে 5কে ডিভাইড করব, 8 দিয়ে 40কে ডিভাইড করব তাহলে কত হচ্ছে, 5 হচ্ছে, 5 দিয়ে আমি x+1টাকে মাল্টিপ্লাই করছি। একই রকমভাবে এই 5টাকে দিয়ে আমি 40টাকে ডিভাইড করছি তাহলে কত হবে, 8 হবে, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি তাহলে কত হচ্ছে, 8 × x-2 হয়ে যাচ্ছে। যেরকমভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করা হয় ঠিক সেরকমভাবেই করা হচ্ছে। নেক্সট স্টেপে আমরা কী করবো, 10 আর 20 লসাগু করবো, তাহলে এখানটা বসবে 20, তো 10টাকে দিয়ে আমি 20টাকে ডিভাইড করব তাহলে হয়ে যাবে 2, তো সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি তাহলে এখানটা বসবে 2 × x+3। নেক্সট আমি 20টাকে দিয়ে 20টাকে ডিভাইড করবো তাহলে হয়ে যাবে 1, সেটাকে দিয়ে আমি 3x - 1কে মাল্টিপ্লাই করছি তাহলে এখানটা কত হচ্ছে, 5 × x হয়ে যাবে 5x প্লাস 5 × 1 হয়ে যাবে 5, 8-এর সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করছি তাহলে বসবে 8x
8-এর সঙ্গে -2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে -16। নিচটায় বসছে 40, ইকুয়াল টু দিয়ে কত বসবে? ইকুয়াল টু দিয়ে বসবে 20। এখানটায় কত হচ্ছে? 2 × x, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2x। 2 × 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6। 3 × 1 করলে হয়ে যাচ্ছে 3x। 1-এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1। নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে এই 5x এর সাথে 8xটাকে প্লাস করছি, তাহলে এখানটা বসবে 13x। আবার 5 - 16 করছি, তাহলে এখানটা বসবে -11। আর নিচটা রয়েছে 40, ইকুয়াল টু দিয়ে কত হচ্ছে? 2x এর সাথে 3xটাকে প্লাস করছি, তাহলে হয়ে যাবে 5x। আর 6 - 1 করছি, তাহলে হয়ে যাবে 5 প্লাস 5 বাই দিয়ে বসবে 20। তাহলে কত পাওয়া গেল? আমি এটাকে আরেকবার লিখছি ফ্রেশ করে। তাহলে কত হচ্ছে? 13x - 11 বাই 40 ইকুয়াল টু হচ্ছে 5x + 5 বাই 20। 5x + 5 বাই 20। একটা জিনিস মাথায় রাখবে, ইকুয়াল টু সাইনের দুপাশে ধরে নেওয়া যাক দুখানা সংখ্যা রয়েছে, তখন আমরা নিচে নিচে ক্যান্সেল করতে পারবো, ওপরে ওপরে ক্যান্সেল করতে পারবো। যেমন ধরো এখানে ইকুয়াল টু সাইন দিয়ে নিচে রয়েছে 40 আর এই পাশটায় রয়েছে 20। তো এগুলো যদি মাঝখানটায় যদি মাল্টিপ্লাই থাকতো, তাহলে কিন্তু আমি এই 20 আর 40টাকে ক্যান্সেল করতে পারতাম না। যেহেতু মাঝখানটায় ইকুয়াল টু রয়েছে, তাই আমি এটাকে ক্যান্সেল করতে পারবো। 20 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 2 আর এখানটায় পড়ে থাকছে 1। এটা শুধুমাত্র সম্ভব মাঝখানটা ইকুয়াল টু থাকলেই। নেক্সট স্টেপে কি করতে হবে? 13x - 11 এর সাথে আমরা 1টাকে মাল্টিপ্লাই করব, একই রকমভাবে 2টাকে মাল্টিপ্লাই করব 5x + 5 এর সাথে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানটা বসবে 13x - 11 আর এখানটায় বসবে 10x + 10। নেক্সট স্টেপে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানটা বসবে 13x - 10x ইকুয়াল টু দিয়ে বসবে 10 - 11 + 11। তো আমি এই 10xটাকে সাইড চেঞ্জ করলাম, তাই এখানটা মাইনাস হয়ে গেছে। আর 11টাকে সাইড চেঞ্জ করলাম, 11টা এপাশে মাইনাস ছিল, এপাশে প্লাস হয়ে গেছে। তাহলে কত হচ্ছে? 13x - 10x করলে হয়ে যাচ্ছে 3x ইকুয়াল টু দিয়ে কত বসছে? ইকুয়াল টু দিয়ে বসছে 10 + 11, তাহলে হয়ে যাচ্ছে 21। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21/3। তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 7। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে দেওয়া হচ্ছে x + 1/4 ইকুয়াল টু হচ্ছে 3, সরি প্লাস হচ্ছে 3, ইকুয়াল টু দিয়ে দেওয়া হচ্ছে 2x + 4/5 + 2। তো এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুটাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? যেগুলোতে x রয়েছে আমরা সেগুলোকে একদিকে রাখছি, মানে x + 1/4। আর এই জিনিসটাকে আমি সাইড চেঞ্জ করছি। এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে এলে মাইনাস হয়ে যাবে। এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত বসবে? 2x + 4/5 ইকুয়াল টু দিয়ে কত বসছে? 3 ইকুয়াল টু দিয়ে বসছে 2। 3টাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস হয়ে যাবে। 3টাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস হয়ে যাবে। নেক্সট আমরা কি করব? এই দুটো পদকে আমরা এলসিএম করে মাইনাস করছি। 4 আর 5 এলসিএম করলে হয়ে যাবে 20, লসাগু করলে হয়ে যাচ্ছে 20। আমি 4 দিয়ে 20কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 5। তো সেটাকে দিয়ে আমি ওপরের সংখ্যাটাকে মাল্টিপ্লাই করছি। একই রকমভাবে আমি 5 দিয়ে 20কে ডিভাইড করছি, তাহলে হয়ে যাচ্ছে 4। তো সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। যেরকমভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করা হয়, ঠিক সেরকমভাবেই করা হয়েছে। 2 থেকে 3টাকে মাইনাস করলে কত হচ্ছে? -1 বসছে। নেক্সট স্টেপে আমরা কি করব? 5টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে হয়ে যাবে 5x + 5। 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? তাহলে এখানটা বসবে -8x - 16। যেহেতু এটা মাইনাস ছিল, তো মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করতে হবে, তাই জন্য হচ্ছে -8x আর প্লাসে মাইনাসে -16। এই জায়গাটা নোটিস করতে হবে, নইলে ভুল চলে যাবে। ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে কত পাওয়া গেল? 5x - 8x করলে হয়ে যাচ্ছে -3x আর 5 - 16 করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -11 বাই দিয়ে বসছে 20 ইকুয়াল টু হচ্ছে -1। আমি এটাকে আরেকবার লিখছি। তাহলে পাওয়া গেল -3x - 11/20 ইকুয়াল টু হচ্ছে -1। আমরা এখানটা ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? -3x - 11 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -1 × 20। ক্রস মাল্টিপ্লাই করলাম, এটাকে দিয়ে 1টাকে মাল্টিপ্লাই করেছি।
নেক্সট স্টেপে কী করতে হবে, -3x - 11 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -20। আমরা -11টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, তাহলে এখানটা বসবে -20 + 11, সাইড চেঞ্জ করাতে এটা প্লাস হয়ে গেছে। তাহলে কত হচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে -3x ইকুয়াল টু হয়ে যাচ্ছে -9। বোথ সাইডেই মাইনাস রয়েছে, তো মাইনাসটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 9/3, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে x এর ভ্যালু পাওয়া গেল 3। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওর লাস্ট অঙ্ক 7 নম্বরটাকে দেখা যাক। এখানে দেওয়া রয়েছে x + 1/7 + x ইকুয়াল টু দিয়ে দেওয়া রয়েছে 3x - 4/14 + 6। তো এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এই পদটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, x + 1/7 + x, এটাকে এপাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু দিয়ে পড়ে থাকছে +6, ইকুয়াল টু দিয়ে পড়ে থাকছে +6। এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল। নেক্সট স্টেপে আমরা কি করব, লসাগু করছি। 7 আর 1 আর 14 এগুলো লসাগু করতে হবে। লসাগু করলে কত হচ্ছে, 7 দিয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকবে 1 আর 2, মাল্টিপ্লাই করলে হচ্ছে 14। নেক্সট আমরা 7টাকে দিয়ে 14টাকে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে 2। 7টা দিয়ে আমরা 14টাকে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 2। সেই 2টাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। 1টা দিয়ে আমি 14টাকে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 14, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। নেক্সট একই রকমভাবে 14টাকে দিয়ে আমরা 14টাকে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 1, 1টাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, ইকুয়াল টু হচ্ছে 6। 14টা যেরকম ছিল সেরকম রইল, 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 2x + 2 + 14x - 3x, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস দিয়ে বসবে 4। এই মাইনাসের সাথে এই মাইনাসটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +4 বসছে এখানটায়, ইকুয়াল টু দিয়ে কত হচ্ছে, ইকুয়াল টু দিয়ে হচ্ছে 6। নেক্সট স্টেপে কি করব, 2x এর সাথে 14xটাকে প্লাস করব, তাহলে হয়ে যাবে 16x, মাইনাস করব 3x, তাহলে হয়ে যাচ্ছে 13x। আর সংখ্যাগুলোকে প্লাস মাইনাস করবো, এখানে ছিল +2 আর +4, প্লাস করলে কত হচ্ছে, +6 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 6। আমরা এটাকে আরেকবার ফ্রেশ করে লিখছি, তাহলে কত হচ্ছে, 13x + 6/14 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6। আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 13x + 6 ইকুয়াল টু হয়ে যাবে 14 × 6। কোনাকুনি গুণ করলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে, 13x + 6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14 সাথে আমরা 6টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা বসবে 84। তাহলে 13x ইকুয়াল টু কত হচ্ছে, 84 - 6, আমি 6টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এখানটা বসবে মাইনাস। তাহলে 13x ইকুয়াল টু কত হচ্ছে, 13x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 78। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 78/13। আমরা ক্যান্সেল করব, ক্যান্সেল করলে পড়ে থাকছে 6, 13 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে 6। তাহলে আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম 6। এটাই হচ্ছে আনসার। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। আমি এখানে একটা জিনিস বলবো, কোশ্চেনটা তোমরা দেখেছো কিনা জানি না, কোশ্চেনটা লেখা ছিল এই সমীকরণগুলোর বীজ খুঁজি, সমীকরণগুলোর বীজ খুঁজি। এবার ব্র্যাকেটের মধ্যে দেওয়া ছিল সমাধান করি বলে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া ছিল সমাধান করি বলে। এর মানেটা হচ্ছে আমরা সমাধান করে এক্স এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে সমীকরণটার একটা বীজ বা একটা রুট। আমরা সমাধান করে এক্স এর যে ভ্যালুটা পেলাম, তো সেটা হচ্ছে সমীকরণটার একটা বীজ বা একটা রুট। যদি পরীক্ষার সময় একটা সমীকরণ দিয়ে বলে সমীকরণটার বীজ বার করো, তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের সমাধান করে এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। এক্স এর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সমীকরণের বীজ বা সমীকরণের রুট। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর
চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।